ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি কাজ করতেছেন এখানে ভাই? এই যে পুঁইশাকের বীজ বানাতে হবে, তাই গাছ দেখতেছি আবার উড়ি উড়ি লাগাই দিচ্ছেন। একটু আগে বোনা তো বৃষ্টির কারণে একটু পাতলা হয়ে গেছিল, তাই এই কতটুকুর মাথায় মাথায় রাখতে হয়? এই যে বীজগুলো এই হবে, এতে কি ওই মেসুরি হয়ে যে বীজ হবে তাই? হ্যাঁ, নেসড়ি বীজ হবে। এই বীজ নেসড়ি বীজ হবে, পাকলি তারপর বাইঙ্গি বীজ বানাতে হবে। তো ভাই কতটুকুর মাথায় মাথায় রাখতে হয়? এই যারা রাখবে ধরেন নতুন করে এখন যারা চাষ করবে, এ লাগাই দিলে কি বাইসে যাবেন ভাই? হ্যাঁ, তো একটা ছাড়াও মরবে না। এ চারা সব হইলো। এই গাতের মাথায় লাগাচ্ছেন? হ্যাঁ, রাতের মাথায় দিয়ে দিচ্ছে, চারা একটু কম আছে, বিঘিতে মাথায় দিলে ভালো ভাই হয়। এখানে কতটুকু জমিতে এই পুঁইশাকের চাষ করেছেন এবার? এ করছি 12 শতক জমিতে। কিরকম বীজ হবে না এই যে 12 শতক জমিতে? 12 শতক যদি আল্লাহ ভালো বীজ দিতে 3 মণ বীজ তো হবেই। তাই মন কত করে বিক্রি করতে পারেন বীজের? বীজ 20,000 টাকাও আছে, 17-18,000 টাকা। কেমনটা খরচ হবে না আপনার এই বীজের ধরেন খরচ খরচা? বেশি একটা খরচ না, মনে করো 5-7 হাজার খরচ। খরচ। তার মানে তো দোড়া পুঁইশাকের বীজ উৎপাদন করা লাভজনক না ভাই? হ্যাঁ, লাভজনক। অনেকে আমার ভিডিও দেখি বিশ্বাস করে না যে আসলে এতটুকু জমিতে এত বীজ হয়। আপনি তো অনেক বছর লাগান, বীজ হয় না মেলা ভাই? সর্বনিম্ন মডেল হলো 1 মণ করে বীজ হয় কাটাই। কাটায়। তা যদি কেউ বিশ্বাস না করে তাহলে তাই গিয়েছে ভাই আমাদের অঞ্চলে ধরেন এই ডাঁটা শাক বুনি, তারপর পুঁইশাক, এই যে দোড়া পুঁইশাকের বীজ করে। আমার খালি প্রশ্ন করেছে যে এরকম বীজ হয় না আমাদের মাঠে, এরকম বীজ হয় না ভাই অরিজিনালি? বীজ হয়, তাও না লাগালেই ভালো। আমরা তো লাগাই বেচতেছি, আমরা ভাই বীজের দাম কেমন যাচ্ছে এই দোড়া পুঁইশাকের বীজ? আমরা 24,000 টাকা মন কিনি, 6 টাকা কেজি কিনি র না বোনা। ও বুঝছেন। দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ঘন জায়গাতে মাইরে তারপর হচ্ছে যেখানে পাতলা আছে সেখানে লাগাই দিচ্ছেন না ভাই? হ্যাঁ, কবে পানি দিয়েছিলেন ভাই? গত কালকে দিছিলাম। না 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 ভাবি, সমস্যা। আচ্ছা, ও দা ভাই এই যখন রোপণ করলেন কি কি সার মাটি দিলেন এখানে? এতে ফসফেট, জিপসাম, বোরন। কতটুকু করে দিয়েছেন ভাই প্রত্যেক শতাংশে? ফসফেটটা হলো শতকে 2 কেজি করি। ও আর বলুন। বোরনটা এই 12 শতকে দিলাম আধা কেজি। ও তো এই যে আর মাথার মাথায় রাখতেছেন, এতে কি বীজ ফলন ভালো? হ্যাঁ, বীজ ফলন ভালো। পাতা তাহলে বীজ ফলন ভালো। এতে কি কোনো ভাই দানা ওষুধ দিতে হয়েছে? আচ্ছা, দানা বেশি দিতে না, ওই সেন্সাইবার আর হলো তোমার ওই দোড়া পোক মারার জন্য মাঝে মাঝে স্প্রে করতে হবে। স্প্রে করতে হয়, অ্যামেস্টার টপ দিতে হয় পোশাকে বেশিরভাগে। পোশাকের চেহারাটা সুন্দর থাকবে। এখন যে লাগাইছেন তো এই কতদিনের মধ্যে বীজ উৎপাদন হবেন বা বীজ উঠবেন এখান থেকে? এই বীজ ওঠানি হবে 34 মাসে, কিন্তু বীজ এই আসবে না, এই মাস গেলে পর বীজ আসা শুরু হয়ে যাবে। অলরেডি বীজ আসার মতন হয়ে গেছে। হ্যাঁ, বীজ আসার মতো বগলে তো প্রায় বীজ এসে গেছে। এ কতটুকু লম্বা এই পোশাকগুলো? ভালো লম্বা, এত ঢুকঢুক করে মানে 1.5 হাত থেকে 2 হাত লম্বা হয় না? 1.5 হাত থেকে 2 হাত লম্বা। আর লম্বা লম্বা বেশি না হয় ভালো, যত খাটো থাকবে তত বীজ ভালো হবে। দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু এখানে দোড়া পোশাকের সেই বীজ উৎপাদনের জন্য চাষি ভাই কাজ করতেছে। যেখানে বারণী সে জায়গায় কিন্তু খুশি দিয়ে দিচ্ছে আর কি, আমাদের অঞ্চলে খুশি বলে না ভাই? হ্যাঁ, আমার এলাকায় খুশি ভালো। খুশি দিয়ে দিচ্ছে। এই খুশি দিয়ে দিলে অর্থাৎ যেখানে ঘন হয়েছে সেখান থেকে নিয়ে যেখানে পাতলা এই যে জায়গাটা এই জায়গায় কিন্তু তিনি পূরণ করে দিচ্ছে আর কি। পূরণ করে দিচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ ভাই।